আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ডিজিটাল মাইন্ডস বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। গতকালকের ক্লাসে আমরা দেখেছিলাম অ্যাডস্টার আর কোডগুলো কিভাবে পাবেন। যেহেতু অ্যাডস্টার নর্মাল কোড কিন্তু আমাদের কোনো ওয়ার্ডপ্রেস সাইটেই দেওয়া যায় না। আমি এখন পর্যন্ত দিতে পারিনি। ওয়ার্ডপ্রেস সাইটগুলো এটাকে ভাইরাস হিসেবে কাউন্ট করে, এই জন্য ওগুলো কোডিং এর ভিতরে দিলে ওটা নেয় না। তো এই জন্য এটাকে এনক্রিপ্টেড করে নিতে হয়। এনক্রিপ্টেড কোড আপনারা কোথায় পাবেন সেটা আমি দেখে দিয়েছিলাম, কিভাবে আপনারা রিকোয়েস্ট করবেন। আমি গতকালকে একটা রিকোয়েস্ট করে রেখেছিলাম, যে এনক্রিপ্টেড কোড ওদের কাছে চেয়েছিলাম রিকোয়েস্ট করে। সেই মেসেজগুলো আপনাদেরকে একটু দেখাই যে ওরা কেমন মেসেজ পাঠাইছে। দেখেন, আমাকে কিন্তু গতকালকে ওরা আধা ঘন্টা 40 মিনিট পরেই রিকোয়েস্ট করার পরে, যে রিকোয়েস্ট করেছিলাম, রিকোয়েস্ট করার পরে ওরা আমার কাছে, আমি গতকালকে ওদেরকে দিয়েছিলাম আমার যে এই যে ডিজিটাল কইগুলো মোশন পান্ডা বিডির এই যে অনলাইনের এই যে পুরো সাইটের যে কোডটা এটা দিয়েছিলাম। এরপর ওরা আমাকে রিকোয়েস্ট করে যে আমি যেন এইসের কোডগুলো দেই, অর্থাৎ এই যে কোডগুলো আছে পপ পান্ডা সোশ্যাল বারের যে কোডগুলো আছে, এই কোডগুলো চাইছিল আমার কাছে। আমি মোশন পান্ডা থেকে আমার এই যে কোডগুলো, এই যে দুইটা কোড পপ পান্ডার সোশ্যাল বার, এই দুইটা কোডকে আমি কপি করে ওদেরকে দিয়ে দেই। এই যে আমি দুটো কোড কপি করে ওদেরকে দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পরে কিন্তু আমাকে ওরা এই যে সোশ্যাল বারের একটা স্ক্রিপ্ট দিয়ে দিয়েছে এবং পপ আন্ডারেরও একটা স্ক্রিপ্ট ওরা তৈরি করে দিয়ে দিয়েছে। এটা কিন্তু ওরা করে দিয়েছে এবং এরপরে আমাকে থ্যাঙ্কস থ্যাঙ্কস বলে দিয়েছে। আমি এরপরে কি করছি, আমি এই কোডগুলোকে আমার সাইটে কিন্তু এখানে খুব সুন্দরভাবে এখানে একটা কোড, যেটা হেড ট্যাগের উপরে, আর একটা ফুটার কোড, ফুটারের ভিতরে যে এই যে ফুটারের ভিতরে গেলে আপনারা পেয়ে যাবেন। আপনি গতকালকে তো দেখাই দিয়েছিলাম আমি। ফুটারের ভিতরে যদি যান, তাহলে নিচে এই যে বডি ট্যাগ, এই বডি ট্যাগের ঠিক উপরে আপনারা একটা যেটা সোশ্যাল বার সেটা বসা দিয়েছি, আমি বসা দিয়ে সেভ করে দিয়েছি। এছাড়া আর দুই জায়গায় বসানোর ভিডিও, সেটা তো গতকালকে দেখা দিয়েছি, এখন আর আজকে কথা বলে লাভ নেই। এখন আমি আজকে মুভি আপলোডে চলে যাব। এখন থেকে আমরা মুভি আপলোড দেখব। আজকের ক্লাসে মুভি কিভাবে আপলোড করতে হয় দেখেন। আমাদের গতকালকে আমি একটা ট্রাই করেছিলাম, একটা ক্লাস করার চেষ্টা করেছিলাম, সেটা করতে যে আসলে একটু বিদ্যুৎ চলে যায়, বিদ্যুতের সংকটের কারণে আমি ক্লাসটা কমপ্লিট করতে পারিনি, এই জন্য আবার নতুন করে করতেছি। যাক, এটা থাকুক এখানে, আমি এটাকে ডিলিট করে দেবো না, থাক। জওয়ান একটা আপলোড দিছিলাম কালকে। আমরা মুভি আপলোড করার জন্য ওমেগা ডিবিতে যাব। আপনারা যখন ডুপ্লে থিম ইউজ করবেন সেখানে ডিবি মুভিজ পাবেন। এটা হচ্ছে জেটাফ্লিক্স থিম, এই জন্য এটা ওমেগা ডিবি। আমি দুইটার থিমেরই কার্যকারিতা প্রায় সেম সেম, এই জন্য আমি জেটাফ্লিক্স নিয়ে কাজ করতেছি, যেহেতু ডুপ্লের কাজ তো আগে দেখাইছি আমি। তো এই জন্য আজকে আমি এখন এই সিরিজটা তো পুরোপুরি যেটা ফ্লিক্সের উপরে করতেছি। আমরা ওমেগা ডিবি বলেন বা ডিবি মুভিজ বলেন, দুইটা যে কোনোটাই যখন আমরা যাব তখন কিন্তু সেম স্টাইলেরই এদের এই ড্যাশবোর্ডটা খুলবে। এখানে আমরা মুভি লিখে, যদি আপনার কোনো স্পেসিফিক মুভি দরকার হয় তাহলে সেই মুভিটার নাম লিখে সার্চ করবেন। যেমন ধরেন আমি গতকালকে উৎসব আসছে, 7 তারিখে উৎসব মুভি রিলিজ হয়েছে। আমি যদি সেই উৎসব লিখে সার্চ দেই, আপনারা অবশ্যই মুভি যদি সার্চ দেন সঠিক নামটা লিখে সার্চ দেবেন। নামের বানান ভুল গেলে কিন্তু আপনি পাবেন না, ওয়েবসাইটে যেমন নামের বানান ভুল গেলে পাওয়া যায় না। এই দেখেন, উৎসব মুভি লিখে সার্চ দিছি, মুভি কিন্তু উৎসব কিন্তু চলে আসছে। এছাড়া যদি আপনি চিন্তা করেন যে আমি মুভির নাম লিখে সার্চ দেবো না, আমি জাস্ট আমার মুভির যে কোনো একটা ইয়ার ধরেন এই 2025 সাল, 25 সালের পপুলারিটি অনুযায়ী আসবে। আপনি যদি কোনো স্পেসিফিক জনরার মুভি চান, অ্যাকশন, অ্যাডভেঞ্চার, অ্যানিমেশন, আপনি সেটাও সিলেক্ট করে দিতে পারেন। অথবা যদি আপনি কোনো কিছু সিলেক্ট না করে দেন, জাস্ট ডিসকভার দেন, ডিসকভার দিলে কিন্তু এখানে এই বছর 2025 সাল যেহেতু সিলেক্ট করে দিয়েছি, এই বছর রিলিজ হওয়া সব মুভি কিন্তু এখানে দেখা যাবে। দেখবেন এখানে লোড নিতে থাকবে, আপনি অগণিত অসংখ্য মুভি আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন। আপনি এখানে ইচ্ছা করলে যদি স্পেসিফিক কোনো মুভি থাকে, আপনি সেগুলো সিলেক্ট করে করে নিতে পারেন। ক্লিক করলেই আপনার এখানে আপলোড হয়ে যাবে। আর যদি চান যে না আমি একবারে সব আপলোড দেবো, তাহলে এখানে আপনি বাল্ক ইম্পোর্ট দেবেন। বাল্ক ইম্পোর্ট দিলে কিন্তু সব একবারে বাল্ক ইম্পোর্ট হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে, যতক্ষণ না আপনি স্টপ না করেন। তো এই জন্য আমি এত বাল্ক ইম্পোর্ট দিব না। আমি বাল্ক ইম্পোর্টে ক্লিক করে দেখাই আপনাদেরকে কেমন হয়। দেখেন, বাল্ক ইম্পোর্ট ক্লিক করছি, লোড শুরু হয়ে গেছে। একটা একটা করে লোড হতে থাকবে, খালি দেখেন একটা একটা করে লোড হচ্ছে, দেখেন একটা একটা করে লোড হচ্ছে, একটা লোড হয়েছে, একটা লোড হচ্ছে, দেখেন দুইটা লোড হয়ে গেছে। আহ, দেখেন আমি 5-7টা লোড হয়ে গেলে আমি বন্ধ করে দিচ্ছি। এই দেখেন, এটা আমাদের আর দরকার নেই বাল্ক ইম্পোর্ট। আমরা এটাকে রিলোড দিই পেজটা, বাল্ক ইম্পোর্ট বন্ধ হয়ে যাবে অটোমেটিক। আমাদের কিন্তু ওইগুলা ইম্পোর্ট হয়ে চলে গেছে। এখন আপনি যদি একটা কাজ করতে, আপনি যদি স্পেসিফিক নাম দিয়ে সার্চ করেন তো স্পেসিফিক নাম অনুযায়ী মুভি পেয়ে যাবেন। আমি দেখাই দিলাম আপনাদেরকে। এখন কথা হচ্ছে কি, আমরা মুভি যখন ইম্পোর্ট করছি, ইম্পোর্ট করার পরে কোথায় যায়, এখানে আপনারা দেখবেন মুভিজের অপশন আছে। মুভিজের অপশনে গিয়ে দিলে আপনি দেখতে পাবেন সবগুলো মুভি কিন্তু এখানে চলে আসছে, সবগুলো মুভি চলে আসছে। এবং এটা
অটো পাবলিশ হয়ে গেছে। আমাদের কিন্তু অটো পাবলিশের অপশন আছে, সেই অটো পাবলিশের আপনার ডুবি মুভিজের এই যে সেটিংস আছে, আপনি যদি চান যে এটাকে আমি অটো পাবলিশ করবো না, যেহেতু আমরা এখানে কোনো মুভি ডাউনলোডের বা আপলোডের কোনো লিঙ্ক দেইনি, সেহেতু আপনি যদি চান যে আমরা এগুলোকে সরাসরি আপলোড দিব না, সরাসরি আমরা এটাকে ড্রাফটে বা পেন্ডিং হিসেবে রেখে দেবো, এখানে সেটিংসের অপশন পাবেন আপনি। এখান থেকে যদি চেঞ্জ করে রাখেন, কোথায় গেল, এই অ্যাডভান্স অপশনে যদি আপনি যান, অ্যাডভান্স অপশনে গেলে আপনি দেখতে পারবেন মুভি ইম্পোর্টারে এখানে পাবলিশ দেওয়া রয়েছে, টিভি ইম্পোর্টারে পাবলিশ দেওয়া আছে, আপনি এটাকে পেন্ডিং হিসেবে রাখতে পারেন, ড্রাফট হিসেবে রাখতে পারেন, এগুলো সব পাবলিশ হিসেবে দেওয়া আছে, মানে আমি আপলোড করলেই সেটা পাবলিশ হয়ে যাবে। এটাকে আপনি ড্রাফট হিসেবে রাখতে পারেন, পেন্ডিং হিসেবে রাখতে পারেন, পরে এডিট করার পরে আপনি যদি কোনো কাজ কাম থাকে, লিঙ্ক টিঙ্ক বসানোর দরকার হয়, সেগুলো করার পরে আপনি সেটাকে আপলোড পাবলিশ করে দেবেন। তো আমি আপাতত দেখাচ্ছি যেহেতু, সেহেতু আমার এখানে পাবলিশই থাকুক। আমি একটু, আমার এই মুভিগুলো সব পাবলিশ হয়ে গেছে, আমি একটু সাইটটা দেখি কেমন দেখায়, আমাদের সাইটটা একটু ভিজিট করি আমরা, সাইটটা দেখি কেমন দেখায়। সাইটটা তো ফাঁকা ছিল, এখন সাইটটা দেখি কেমন দেখাচ্ছে। আর দেখেন সাইটে কিন্তু একটা মুভি চলে আসছে, আমরা কিন্তু মুভি একটা পাবলিশ দিয়েছি, তো এই জন্য একটা মুভি চলে আসছে। এভাবে আমাদের সাইটের চেহারা এরকম এখন হজবরল এরকমই আছে, আমরা এগুলো আস্তে আস্তে সব ঠিক করে ফেলবো। আমরা এখন মুভির ভিতরে যাব, একটা মুভির ভিতরে ঢুকে দেখি আসলে কি অবস্থা। এই দেখেন ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস, ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস ভিতরে যখন যাবেন দেখবেন এখানে নামটা জাস্ট লেখা আছে, এখানে এখানে ক্যাটাগরি জনরা সিলেক্ট হয়ে গেছে, সায়েন্স ফিকশন থ্রিলার, এগুলো এগুলো সেট হয়ে গেছে। এগুলো আমার, এগুলো জনরা হিসেবে আমার একটা একটা করে সেট করতে হবে না, এগুলো আপনার, এগুলো অটোমেটিক্যালি সেট হবে। জনরাগুলো অটোমেটিক্যালি সিলেকশন করে। যদি কিওয়ার্ড দিতে চান আপনি, সেই কিওয়ার্ডগুলো আপনাকে নিজেকে ম্যানুয়ালি সেট করতে হবে। আমার যারা কোর্সের মেম্বার আছে তাদেরকে অবশ্যই এই কিওয়ার্ডগুলো সব আমি সেট করেই দিয়ে থাকি, যেগুলো আপনারা তারা ইচ্ছা মতন এগুলো এগুলো সেট করে নিতে পারবে। সেখান থেকে অনেকগুলো কিওয়ার্ডস দেওয়া থাকে এখানে। আর এইখানে জনরার ভিতরে শুধুমাত্র এই কটা জনরা না, আরও জনরা অ্যাড করা আছে, সেগুলোর ভিতরে আপনারা অ্যাড করে নিতে পারেন। কোয়ালিটিতে আপনারা নিজেরা অ্যাড করে নেবেন। কোয়ালিটিটা আসলে কি, ওই মুভির দেখবেন সাইটে আমি তো দেখাতে পারবো না, কারণ দেখাতে গেলে তো স্ট্রাইক দিয়ে দেবে আমাকে গুগল। আমি এখন একটা ক্রিয়েট করে দেখাই আপনাদেরকে, একটা ক্রিয়েট করে দেখাই। মনে করেন এই যে ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস, এইটা হচ্ছে কি একটা ইংলিশ মুভি, আপনি মনে করেন একটা ক্যাটাগরি দিয়ে দিলেন, এটা ইংলিশ, ইংলিশ ফুল এইচডি। যখন আপনি এই ক্যাটাগরিটা দিয়ে দেবেন, আমি এইচডিটা গ্যাপ দিয়ে দিই, অ্যাড ক্যাটাগরি, এটা ইংলিশ ফুল এইচডি অ্যাড ক্যাটাগরি দিয়ে দিলাম। আমি একটা কিওয়ার্ড দিলাম, এইটাকে হলিউড। আমি জাস্ট স্যাম্পল হিসেবে দেখাচ্ছি, এখানে আপনার ইচ্ছা মতন অগণিত কিওয়ার্ড দিতে পারেন, মুভি রিলেটেড কিওয়ার্ড দিতে পারবেন। এইখানে দেখেন, এখানে সায়েন্স ফিকশন থ্রিলার আছে, এটাকে আমরা সাথে যদি আর কিছু যোগ করতে চান, জনরা হিসেবে যদি আরো কিছু যোগ করতে চান, সেগুলো আপনি দিতে পারেন। সেইগুলা দেওয়ার পরে দেখেন নিচে পোস্টার অপশনটা পেয়ে যাবেন আপনি। এখানে কোথায় গেল, এই যে নিচে ফিচার্ড ইমেজ চলে আসছে, আমরা এটাকে একটু উপরে উঠায় নিয়ে আসি, কাজের সুবিধার্থে আমাদের উপরে রাখলে দেখতে ভালো হবে, কারণ সবসময় ফিচার্ড ইমেজ পছন্দনীয় নাও হতে পারে, ফিচার্ড ইমেজ চেঞ্জ করা লাগতে পারে। সেক্ষেত্রে আমরা ফিচার্ড ইমেজটা উপরে রাখবো। এই লাফালাফি করিস না, কোথায় ঢুকবে বুঝতে পারতেছে না, এইখানে ঢুকাই দিই। তো আমরা কি কোয়ালিটির নিচে রাখছি ফিচার্ড ইমেজ, আমাদের উপরে কিওয়ার্ডস আছে, কিওয়ার্ডসটা আমরা টেনে এই পাশে নিয়ে আসি। সরি, এই যে এখানে ঢুকাই দিই, তাহলে আমাদের এখানে জায়গাটা বেঁচে গেল। এখানে দেখেন আপনাদের সেন্ড টু টেলিগ্রামের অপশনটা অলরেডি টিক করা আছে। আমি যদি আপডেট দিই, আমাদের টেলিগ্রাম যে চ্যানেলটা আমরা খুলেছিলাম, যে গ্রুপটা আমরা খুলেছিলাম, টেলিগ্রামটা আমি ওপেন করি, ওপেন করলে দেখাতে পারবো আপনাদেরকে। টেলিগ্রামের যে গ্রুপটা আমি ওপেন করেছিলাম, সেই গ্রুপের ভিতরে কিন্তু অটো পোস্ট হয়ে যাবে। এখান থেকে অলরেডি অটো পোস্ট হয়েও গেছে। আমি যেহেতু আপডেট করছি, যে সমস্ত মুভি আমি পাবলিশ হয়ে গেছে অটোমেটিক্যালি, সেগুলো কিন্তু অলরেডি আমাদের টেলিগ্রাম গ্রুপে চলেও গেছে। আমি টেলিগ্রাম গ্রুপটা একটু খুলে দেখাই, আমি আমার গ্রুপটা বন্ধ করে জাস্ট মোশন পান্ডাটাই এনে দেখাবো, অন্য গ্রুপগুলো আনলে কিন্তু আসলে আমাকে স্ট্রাইক দিয়ে দিতে পারে। এই দেখেন আমাদের গ্রুপে কিন্তু এখানে অলরেডি কিন্তু যে কটা মুভি আমি পোস্ট করছি, একটু আগে যে কটা মুভি পোস্ট করলাম, সেগুলো কিন্তু অটো পোস্ট হয়ে গেছে। এখানে দেখেন আমি যে কটা মুভি সিলেক্ট করছিলাম বাল্ক ইম্পোর্টে, সেগুলো যেহেতু পাবলিশ দেওয়া ছিল, সেজন্য সব অটো পাবলিশ হয়ে গেছে, এবং অটো পাবলিশ হওয়ার কারণে অটো পোস্ট হয়ে গেছে। এখানে এখানে অটো পোস্ট হয়ে গেছে। এখন
আমরা যদি এটাকে আপডেট করি, এখানে যদি আপনার টাইটেল আর কিছু লেখা লাগে, যদি আপনি ইয়ার লিখতে চান বা যদি লিখতে চান কোয়ালিটিগুলো লিখতে চান, যে ইংলিশ ডাব মুভি টুভি, এগুলো আপনি টাইটেল এখানে লিখে দেবেন, আপনার মুভির নাম টাম লিখে দেবেন। আমাদের প্রিমিয়াম মেম্বারদের আমি সবকিছু আরো ডিটেলসে দেখিয়ে দিই, আরো কিভাবে আপনারা এখানে কি কি লিখলে, কিভাবে লিখলে আপনারা এসইও গুলো করতে পারবেন আপনাদের মুভিটা। যদিও আমাদের সাইটের এসইও ভালো হবে না, কারণ মুভি পাইরেটেড সাইটে এসইও ভালো হয় না, তারপরেও আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব করার, এসইও করার, যাতে এখানে রেখে এসইও হয়। এখানে কিওয়ার্ডে আপনি আরো কিছু কিওয়ার্ড দিতে পারেন। এখানে কোয়ালিটি তো ইংলিশ ফুল এইচডি আছে, আমি দেখা দিচ্ছি একটা, দেওয়ার পরে কেমন দেখায়। এইখানে আমাদের ফিচার্ড ইমেজটা এখানে আছে। এছাড়া এখানে আমাদের আছে ব্যাকড্রপস। ব্যাকড্রপস হচ্ছে ভিতরে গেলে, মুভির ভিতরে সিলেক্ট করলে ভিতরে কিছু ছবি দেখা যায়, পোস্টার দেখা যায়, সেই বিভিন্ন কাভার পেজ টেজ, সেগুলো হচ্ছে ব্যাকড্রপ পোস্টার এখানে আছে। এখানে ডিরেক্টরের নামগুলো আছে, এখানে কাস্টের নামগুলো সব অটোমেটেড চলে আসছে, এগুলো কিন্তু সব আইএমডিবি থেকে অটোমেটেড চলে আসে। এখানে দেখেন আইএমডিবির রেটিং চলে আসছে, এখানে রান টাইম কত 91 মিনিট, এগুলো সবই কিন্তু আইএমডিবি দেখেন টিএমডিবি রেটেড ডেটাবেস। এটা আইএমডিবি ডেটাবেস, আইএমডিবি ডেটাবেসটা ব্ল্যাঙ্ক রয়েছে, টিএমডিবি থেকে আসছে। এই যে কোডটা জেনারেট ডেটা, এই ডেটাটা কিন্তু আইএমডিবির কোড, এই আইএমডিবির কোড দিয়ে কিন্তু আমরা পরে এটাকে স্ট্রিমও করতে পারবো। তো এই সমস্ত সকল বিষয় কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর আমাদের এইখানে মুভি ডাউনলোড এবং সেই স্ট্রিমের দুইটা লিঙ্কের অপশন দেওয়া আছে, এখানে আপনারা তো আমরা এগুলোকে উপরে উঠায় নিয়ে যাব। এগুলো উপরে উঠায় নিয়ে গেলে আমাদের এডিটিং করতে সহজ হবে। আমরা যেহেতু আমাদের ডাউনলোড এবং স্ট্রিমিং লিঙ্ক আমরা পরবর্তীতে বসাবো, যদি আমরা এখন বসাবো না, কারণ এখন ভিডিও করার সময় যদি আমি বসাই, এটা আমি ইউটিউবে দিতে পারবো না। ইউটিউবে দিতে গেলে আমার যদি আমি ডাউনলোড এবং স্ট্রিমিং লিঙ্ক দিয়ে দিই, তাহলে কিন্তু ইউটিউব আমাকে রেস্ট্রিক্ট করে দেবে, এই ভিডিওটাতে স্ট্রাইক দিয়ে দেবে। তো আমি এগুলো আমাদের প্রাইভেট ক্লাসে আমাদের যে মেম্বার আছেন, যারা পেইড মেম্বার, তাদেরকে দেখাই দেবো কোথা থেকে তারা বিভিন্ন লিঙ্ক কালেকশন করবে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে তাদেরকে প্রাইভেটলি দেখিয়ে দেবো। তারা গুগল ড্রাইভে সেগুলো পেয়ে যাবেন। আর আপনারা যারা ফ্রিতে দেখতেছেন ইউটিউবে, তারা এইভাবেই মুভিগুলো আপলোড করতে পারবেন, পোস্ট করতে পারবেন। পোস্ট করার পরে আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা লিঙ্কগুলো কালেক্ট করবেন, অথবা আপনারা আপনাদের নিজস্ব গুগল ড্রাইভ টাইপ থাকলে সেখানেও কিন্তু আপনারা মুভিগুলো দিয়ে সেখান থেকে আপনারা লিঙ্ক দিতে পারবেন এখানে। তারপর তো আমরা এটা ব্ল্যাঙ্ক রাখতেছি। ব্ল্যাঙ্ক রাখার পরে আমরা এটাকে একটু প্রিভিউ করে দেখবো আসলে দেখতে কেমন, এটা আপডেট করি। আমরা যদি আপডেটেও ক্লিক করি, তাহলে দেখবেন সেন্ড টু টেলিগ্রাম, টেলিগ্রামে চলে যাবে, যেহেতু আমাদের আগে থেকে সেটিংস করা রয়েছে টেলিগ্রামের। আমরা টেলিগ্রামের যদি একটু ঢুকে দেখি, আমরা আপডেট করার সাথে সাথে কিন্তু টেলিগ্রামেও চলে যাবে। তো এটা তো আমরা সেটিংস করেই রাখছি। আজকের ক্লাসটা কিন্তু বেশ বড় হবে। আজকের ক্লাসটায় আমি টিভি শোটাও দেখিয়ে দেবো এবং ম্যানুয়ালি কিভাবে করতে হয় সেটাও দেখিয়ে দেবো। আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, ধৈর্য সহকারে দেখলে বুঝতে পারবেন সহজে আপনারা কিভাবে মুভি, আপনারা সেই এই মুভি সাইটে আপনারা কিভাবে লোড দেবেন সেটা আপনি দেখতে পারবেন। এই দেখেন আমি যেখানে আপডেট দিয়েছি, আপডেট দিলে এখনো আসেনি। এটা বোধহয় টাইমার সেট করা আছে, কয়েক সেকেন্ড হয়তো সময় নেয়, সেটা মনে হয় আমাদের টেলিগ্রামে সেট করা রয়েছে, এই জন্য আসেনি। যাক, একটু পরে চলে যাবে। ওই দেখেন চলে গেছে, এই দেখেন পাশে কিন্তু নোটিফিকেশন পরপর দুইটা উঠে গেছে, মানে পরপর দুইটা চলে গেছে। একটু মনে হয় প্রথমটায় এটা সময় নিচ্ছিল, অনেক সময় সময় নেয়, অনেক সময় সময় নেয় না। দেখেন নোটিফিকেশন চলে আসছে, মুভি পান্ডা, মোশন পান্ডাতে চলে গেছে। এই যে মোশন পান্ডা কি দুইটা পেজ নাকি আমাদের, ও একটা গ্রুপ আর একটা হচ্ছে কি আপনার চ্যানেল, তো দুই জায়গায় কিন্তু চলে আসছে। তো এই হচ্ছে কি আমাদের সিস্টেম বেসিক প্রসেস। আমরা প্রিভিউ করে দেখবো আসলে মুভিটা দেখতে কেমন দেখাচ্ছে। ওয়েবসাইটে যদি কেউ যায়, মুভিতে যদি কেউ ক্লিক করে, তখন দেখতে ঠিক এমন দেখাবে। দেখেন এখানে একটা স্ট্রিমের একটা পেজ আসছে, এটা কিন্তু শুধুমাত্র ইউটিউব ট্রেলারের জন্য। এখানে ইউটিউব ট্রেলার দেখাচ্ছে, এখানে শুধুমাত্র ইউটিউব থেকে কিন্তু ট্রেলারটা ওরা নিয়ে নিছে। দেখেন এখানে ট্রেলারের অপশন আছে, এখানে ট্রেলার অপশনটা কোথায়, এই দেখেন ভিডিও ট্রেলারে কিন্তু এখানে অটোমেটেড অপশন আছে। এখানে ভিডিও ট্রেলারের আইডি দিয়ে দিছে, ইউটিউবের আইডি। এটা অটোমেটেড, ওরা আইএমডিবি থেকে বা টিএমডিবি থেকে ওরা কালেক্ট করে নেয়, এটা অটোমেটেড সিস্টেমে কালেক্ট করে নেয়। এটা আপনার কিছুই করার দরকার নেই। এখানে দেখেন অটোমেটিক ট্রেলার চলে আসছে। আমি যদি প্লে করি তাহলে এটা দেখতে পারো। দেখেন একটু আগে কিন্তু নোটিফিকেশন দিল, আমি আমি পরপর দুইবার দিছিলাম, তো সেই দুইটা কিন্তু চলে আসছে। এভাবেই চলে আসবে, আপনাদের আসলে নতুন করে কিছু করার নাই।
আমাদের এখন দেখেন, আপনি যদি মুভিতে ঢোকেন তো মুভিতে ঢোকার পর আপনি মুভি দেখতে পারবেন, মুভির নাম, মুভির ফিচার্ড ইমেজ যেটা আছে এখানে, মুভির একটু শর্ট স্টোরি লেখা আছে, এছাড়া ডিরেক্টর, স্টার কারা কারা আছে সবকিছু। আপনি একটা জিনিস কিন্তু পাবেন আমাদের এই সাইটের, যে আমাদের এই থিমগুলোর যে সুবিধা, ডুপ্লেতেও সেম, যেটা ফ্লিক্সেও এই সেম সুবিধাটা পাবেন। সেটা হচ্ছে গিয়ে আমাদের স্টার এবং ডাইরেক্টরের নাম কিন্তু এখানে অটোমেটেড চলে আসবে, এবং আপনি যদি ক্লিক করেন এই নামগুলোতে, এই অভিনেতা অভিনীত যতগুলো মুভি আছে আমাদের সাইটে সবগুলো কিন্তু আপনি, মুভি বা সিরিজ যা কিছু আছে সবগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন, এক ক্লিকেই পেয়ে যাবেন। তো আমি যদি এইখানে নামের উপরে ক্লিক করি, এই দেখেন ক্লার্ক, এই এনার কিন্তু একটাই ছবি আছে, দেখেন ওনার নাম দিয়ে কিন্তু এখানে টাইটেল করে আসছে। এখানে যদি ওনার অনেকগুলো ছবি থাকতো, মাল্টিপল ছবি এখানে চলে আসতো, মাল্টিপল মুভি এখানে দেখা যেত ওনার। এই ডিরেক্টরের যতগুলো ছবি আছে, আপনি যদি এখানে ডিরেক্টরের নামে এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি সেম ভাবে, এই সেম ভাবে আপনি পেয়ে যাবেন। তো এইটা দেখেন, এই দেখেন ওনার নাম টাইটেল দিয়ে চলে আসছে, এটা একটা ক্যাটাগরি হয়ে গেছে এখানে। এই এক পেজে যতগুলো নাম থাকবে ওনার, ও ছবি থাকবে, সবগুলো মুভি কিন্তু এখানে চলে আসবে। তো এইভাবে কিন্তু যে কোনো দর্শকই আসলে সহজেই, খুব সহজে, মনে করেন শাহরুখ খানের একটা মুভিতে যে শাহরুখ খানের ছবির নামের উপরে ক্লিক করলে কিন্তু সব রকম শাহরুখ খান অভিনীত যত ছবি আছে সবগুলো কিন্তু চলে আসবে। আমাদের এইখানে দেখেন লিঙ্কগুলো ব্ল্যাঙ্ক রয়েছে, লিঙ্ক এর জায়গায় কিছু নাই, কমেন্টসও আসে নাই। কমেন্টস যখন আসবে তখন এখানে আপনার কমেন্ট দেখতে পারবেন, এখানে লিঙ্কস থাকলে ডাউনলোড করে দেখতে পারবে, আর স্ট্রিম থাকলে স্ট্রিমের লিঙ্কটা উপরে আসবে, এখানে থেকে সরাসরি এখানে এখানে অপশন আসবে, এখানে অপশন দেখাবে বিভিন্ন রকম। আপনি যদি অনেকগুলো সার্ভার ইউজ করেন অনেকগুলো সার্ভারে অপশন দেখা যাবে। তো এই হচ্ছে আমাদের বেসিক একটা মুভি আপলোড করার একটা প্রসেস, আমি দেখিয়ে দিলাম। আর যদি আপনাদের কোনো মুভি এমন যদি হয় যেটা আইএমডিবিতে নাই এমন কোনো মুভি আসলে বলতে গেলে নাই, কিন্তু কিছু কিছু শর্ট স্টোরি থাকে বা কিছু কিছু অ্যাডাল্ট কিছু ওয়েব সিরিজ থাকে, বা অনেক সময় অনেক লোকাল কিছু ওয়েব সিরিজ থাকে, এবং বিশেষ করে বাংলাদেশি নাটক যেগুলো আইএমডিবিতে পাওয়া যায় না বা আইএমডিবিতে সার্চ দিলে কিন্তু পাওয়া যায় না, তা সেই ধরনের নাটকগুলো আমরা ম্যানুয়ালি আপলোড করবো। আমাদের ম্যানুয়ালি আপলোড করতে গেলে কিছু প্রসেস আছে, একদম ইজি। ম্যানুয়ালি আপলোড করার ক্ষেত্রে আপনাকে সবকিছু ম্যানুয়ালি করতে হবে, এখানে কিন্তু কোনো কিছুই অটোমেটেড আসবে না, কারণ আইএমডিবি থেকে তো ওটা কালেক্ট করতে পারবে না। যেমন এখানে আপনি যদি ম্যানুয়ালি কোনো কিছু করতে চান, অ্যাড পোস্টে ক্লিক করবেন, অ্যাড পোস্টে ক্লিক করার পরে আপনাকে সেই মুভির নামটা এখানে লিখতে হবে, টাইটেলটা এখানে এখানে লিখতে হবে, যদি কোনো ডেসক্রিপশন দিতে চান ডেসক্রিপশন এখানে লিখতে হবে আপনাকে, জনরাগুলো সিলেক্ট করতে হবে, কিওয়ার্ড সিলেক্ট করতে হবে, সব কিছু আপনাকে ম্যানুয়ালি করতে হবে। এবং সেট ফিচার্ড ইমেজে যে আপনার একটা ওই নাটক বা ওই সিনেমা যেটা আপনি আপলোড করতে চান ম্যানুয়ালি, সেটার কিন্তু একটা পোস্টার এখান থেকে আপনি আগে ডাউনলোড করে রাখবেন, সেটাকে এখান থেকে আপলোড করার অপশন আছে, এখান থেকে আপলোড ফাইল দিয়ে আপনি এখান থেকে আপলোড করে নিতে পারবেন। আপলোড করে নিয়ে এখানে আপনার যে, এখানে দেখেন ম্যানুয়ালি করার সময় কিন্তু প্রথমত শুধুমাত্র ভিডিও প্লেয়ারের একটা অপশন আসছে, ডাউনলোডের কিন্তু কোনো লিঙ্ক বসানোর কোনো অপশন নাই। তো ডাউনলোড বসানোর লিঙ্ক যদি আপনি না পান, তো সেক্ষেত্রে আপনাকে জাস্ট একটা এইটাকে সেভ করতে হবে, একটু একটু যদি সেভ করেন, ড্রাফটে সেভ করেন যে কোনোভাবেই, যদি আপনি সেভ ড্রাফট দেন, নাম টাম সবকিছু লিখলেন, সবকিছু লিখে টিকে জনরল নাম সব সিলেক্ট করে আপনি জাস্ট সেভ ড্রাফট দিলেন, সেভ ড্রাফট দিলে দেখবেন এখানে দেখেন ডাউনলোডের অপশন কিন্তু চলে আসছে। ডাউনলোড অপশন কিন্তু ওরা দিয়ে দিছে, প্রথমত ওরা ডাউনলোড অপশন দেয় না, প্রথমত হচ্ছে কি স্ট্রিমের অপশন থাকে, পরবর্তী যখন আপনি সেভ ড্রাফট করবেন বা পাবলিশ করে দিবেন সরাসরি, তখন কিন্তু আপনাকে এখানে ডাউনলোডের অপশনগুলো দিয়ে দেবে। এছাড়া যদি আপনি চান যে ম্যানুয়ালি করার সময় আপনি নাম টাম লিখবেন, মনে করেন শাকিব খানের পুরনো একটা মুভি, অনেক পুরনো একটা মুভি যেটা আইএমডিবিতে নাই, সেই শাকিব খান তো 200-250 মুভি করছে, সবগুলোতে নাই, আপনি এখানে কাস্টে শাকিব খানের নাম দিয়ে দেবেন, যাতে শাকিব খান সার্চ করলে যাতে ওই মুভিটাও শাকিব খান পাওয়া যায়। তো এইভাবে আপনারা ম্যানুয়ালি সবগুলো করে নেবেন। এখানে স্লাইডারে ম্যানুয়ালি যদি আপনি বসান তাহলে আপনি পোস্টারে, এখানে যে পোস্টারটা আপলোড করবেন সেই, যেমন মনে করেন এইখানে একটা পোস্টার আপলোড করলাম আমি, একটা পোস্টার আপলোড করি, আমার এখানে কি কোনো পোস্টার আছে? আমার এখানে তো কোনো পোস্টার নাই, মনে হয় সব ডিলিট করে দিছি। আহ, মনে করেন আমি দেখি নিচের দিকে কোনো পোস্টার আছে কিনা, এখানে কিছুই নাই। সে ফর এক্সাম্পল আমি এটাকে একটা পোস্টার হিসেবে আপলোড করলাম, মনে করেন আমি যদি এটাকে পোস্টার হিসেবে আপলোড করি, তো এখানে কিন্তু এই যে নিচে যে ইউআরএল কপিটা, এটা ইউআরএলটা আছে, এটাকে কপি করবেন, এটাকে কপি করার পরে আপনি এটাকে সেট ফিচার্ড ইমেজ, এই দেখেন আমার ফিচার্ড ইমেজ কিন্তু চলে আসছে। এটাকে আমি যদি পোস্টার হিসেবে দিতে চাই তাহলে আমি এখানে এখানে পেস্ট করব, এখানে পেস্ট করলেই কেবলমাত্র ওই ভিতরে যখন যাবেন, ভিতরে গেলে এই যে পোস্টারটা, এই পোস্টারটা দেখা যাবে। যদি আপনি এখানে পেস্ট না করেন, যদি এখানে পোস্টার না থাকে, লিঙ্ক না থাকে, তাহলে কিন্তু ভিতরে গেলে আপনি এখানে ব্ল্যাঙ্ক দেখা যাবে, এখানে কিন্তু কিছু পাবেন না। তো সেইভাবে এইভাবে আপনারা কাজ করে নেবেন। আর বিশেষ কোনো অসুবিধা তেমন কিছু নাই।
এখানে আপনি যদি কান্ট্রি টান্ট্রি এগুলো সিলেক্ট দিতে চান নিজে নিজে লিখে দেবেন। এখানে যদি আপনি ইয়ার টিয়ার কোনো কিছু লিখতে চান সব কিছু অপশন এখানে আছে, ইয়ার আছে, এই কান্ট্রির অপশন আছে, ল্যাঙ্গুয়েজ যদি আপনি সিলেক্ট করতে চান সিলেক্ট করতে পারেন। তো এগুলো আপনি ম্যানুয়ালি সব কিছু ম্যানুয়ালি করতে হবে আপনাকে, মুভি আপলোড করতে হবে ম্যানুয়ালি। যদি যদি কোনো পুরোনো নাটক বা পুরোনো কোনো কিছু যেগুলো আইএমডিবিতে বা যেগুলো এই ওমেগা ডিবিতে সার্চ দিলে বা ডিবি মুভিজে সার্চ দিলে পাচ্ছেন না, সেগুলো আপনাকে সম্পূর্ণটাই ম্যানুয়ালি করতে হবে। এভাবে ম্যানুয়ালি করবেন। এছাড়া আমাদের এখানে অপশন আছে ফিচার টাইটেল এবং মেইন স্লাইডার করার, অর্থাৎ আমি এটা থেকে বেরোয় যাই, এটা আমাদের দরকার নেই, ম্যানুয়ালি তো দেখানো হয়ে গেল একই জিনিস। ম্যানুয়ালি করাটা এই জাস্ট অ্যাড পোস্টে ক্লিক করলে, অ্যাড পোস্টে ক্লিক করলে ম্যানুয়ালি অপশন আছে। এখানে দেখেন ফিচার টাইটেল এবং স্লাইডার অপশন আছে, আমরা ভিতরে গেলেও কিন্তু পাবো। যখন নতুন কোনো মুভি আপলোড করবেন তখন অবশ্যই আপনারা ফিচার্ড করে রাখবেন। এখানে ফিচার টাইটেল এখানে হয়ে গেল, এই যে এখানে ফিচার টাইটেলে এবং মেইন স্লাইডারে ক্লিক করে দেবেন, তাহলে কি হবে আপনার সাইটের স্লাইডারে চলে আসবে। আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। যেমন আমি মনে করেন এইটাকে, এই দুইটাকে ফিচার টাইটেল এবং মেইন স্লাইডার হিসেবে ক্লিক করে টিক করে আপডেট করে আমি সেন্ড টু টেলিগ্রামে দিয়ে দিই, যাক সমস্যা নেই। আমি এটাকে আপডেট করে দিলাম। যদি আপডেট করে দেই তারপর আমাদের সাইটটা দেখতে কেমন হবে দেখেন। আমাদের সাইটে কিন্তু মুভি ছিল শুধুমাত্র এরকম। আমাদের সাইটটা আমি একটু এই করি, আমি একটু ক্যাশ ফাইলটা ডিলিট করি, অনেক সময় দেখা যায় নাও যেতে পারে। এটা লাইট স্পিড ক্যাশ, এটা দিয়ে আপনারা ক্যাশ ডিলিট করবেন। ক্যাশ ডিলিট করলে সব কিছু আপডেট হয়ে যাবে। এখানে আমি রিলোড দিই পেজটা, ওয়েবসাইটের পেজটা রিলোড দিলে আমাদের স্লাইডার চলে আসবে। এখনো আসেনি, এখনো আসেনি আমাদের স্লাইডারটা। আমাদের মধ্যে আরো দুইটা তিনটা স্লাইডার দিতে হবে। একটা স্লাইডার দিলে সম্ভব, একটা দিলে তো স্লাইডার হিসেবে হয়তো আসবে না। আমরা কয়েকটাকে স্লাইডার হিসেবে ইয়ে করি, অ্যাড করে দিই। দেখেন এখানে ফিচার টাইটেল এবং স্লাইডার দুইটা অপশনই কিন্তু আছে। আমাদের এখানে কিন্তু ফিচার্ড হিসাবে একটা মুভি আসছে, এই জন্য বারবার বারবার রিপিট হয়েছে এখানে ফিচার্ড হিসেবে। আর স্লাইডারটা কিন্তু এখনো আসেনি। আমরা এখানে আরো কয়েকটা দিয়ে দেই, তাহলে ফিচার্ড আর স্লাইডার দুইটাতেই কিন্তু অনেকগুলো চলে আসবে। আমি এইখান থেকে, আপনারা ভিতরে না যেয়ে এখান থেকেও ফিচার্ড এবং স্লাইডার দুইটাই অ্যাড করতে পারেন অথবা রিমুভ করে দিতে পারেন। তো এখানে আমরা এটাকে অ্যাড করে দিলাম। একটু ক্যাশটা ডিলিট করে দিই, ক্যাশটা ডিলিট করে দেখি কি অবস্থা। এটা একটু রিলোড দিই পেজটা, এখনো আসেনি, একটু সময় লাগবে হয়তোবা। স্লাইডার আসতে একটু সময় লাগতেছে, দাঁড়ান আমি এখান থেকে আর একটু ক্যাশ ক্লিয়ার যেটা ফ্লিক্স ক্যাশটা ক্লিক করি। যেটা ফ্লিক্সের ক্যাশও ডিলিট করে দিছি। দেখেন আমি যতগুলোকে আপনার স্লাইডারে অ্যাড করছি, ফিচার দিছি, সেগুলো আপডেট হয়েছে, এগুলো সবগুলো কিন্তু আবার আমাদের গ্রুপে চলে গেছে। এখনো স্লাইডার হিসেবে আসেনি, স্লাইডার হিসেবে আসতে একটু সময় নেয়। আর সেটিংসে কি কোনো সমস্যা আছে কিনা আমি একটু দেখে নেবানি একটু পরে। যাক, এটা দিলে আপনার স্লাইডার হিসেবে চলে আসবে, উপরে স্লাইড করবে বড় বড় করে। তো সেটা আমরা পরে দেখাচ্ছি। এখন আমরা চলে আসি টিভি শোতে। এখানে দেখেন আপনার মুভিজের নিচে কিন্তু অপশনগুলো আছে, অ্যাড পোস্ট, এখানে অ্যাড পোস্টের যে অপশনটা, এখানেও অ্যাড পোস্টের অপশন আছে। আবার এখানে কিওয়ার্ড আছে, জনরা আছে, কোয়ালিটি আছে, ডিরেক্টর, সবকিছু কাস্ট, এখানে কিন্তু সবকিছু নাম অনুযায়ী আপনি কিন্তু মুভি বের করতে পারবেন। ইয়ার আছে, কান্ট্রি অনুযায়ী আছে, ল্যাঙ্গুয়েজ অনুযায়ী আছে, সবগুলো আলাদা আলাদা ক্যাটাগরি করা আছে। এবং এবার আমরা টিভি শোতে চলে যাই এবং একটা টিভি শো আপলোড করে দেখি। ওমেগা ডিবিতে আমরা চলে যাব বরাবরের মতন। মুভি আপলোড করতে গেলে যেমন ওমেগা ডিবি থেকে আমরা আপলোড করেছিলাম সার্চ দিয়ে অথবা ডিরেক্ট ডিসকভার দিয়ে, আমরা শোতেও ঠিক সেম ভাবে আমরা যদি শো যদি 2025 সালে ডিসকভার দিই, এই বছর যত রিলিজ হওয়া ওয়েব সিরিজ আছে সবগুলো কিন্তু এখানে দেখা যাবে। আপনি কিন্তু সব এখান থেকে দেখতে পারবেন। দেখেন যতগুলো ওয়েব সিরিজ রিলিজ হয়েছে এই বছর 2025 সালে, সবগুলো ওয়েব সিরিজ কিন্তু এখানে একে একে চলে আসতেছে। দেখেন এখানে কিন্তু একে একে সবই আছে। ওয়েব সিরিজটা আপলোড দেওয়া একটু ক্রিটিক্যাল, একটু ঝামেলার বিষয়, সেটা আমরা খুব দ্রুতই দেখে নেব। আমরা বেশি সময় নষ্ট করবো না, দ্রুত দেখাই দেবো আপনাদেরকে। মনে করেন গুড বয়, এটা বেশ পপুলার একটা ওয়েব সিরিজ, কোরিয়ান একটা ড্রামা সিরিজ। এই গুড বয়টা বা এই যে ম্যান্ডেলা মার্ডার্স, এই যে এই হিন্দি আছে, আমরা কয়েকটাকে আপলোড করি। এই যেমন এই একটা ওয়েব সিরিজ, এটার নাম আমি ভুলে গেছি ইংলিশ নামটা, এইটা কিন্তু খুব বেশ পপুলার। এইটা আমরা যদি এইগুলো যে আপলোড করি, ট্রিগার, এই এই যে ম্যান্ডেলা মার্ডার্স, গুড বয়, স্মোক নতুন আসছে কয়েকদিন আগে, তারপরে আরো কত কত ওয়েব সিরিজ, এই সব ওয়েব সিরিজ কাউন্টডাউন দিলাম আমি। তারপরে এই যে পিট দিয়ে দেই, কয়েকটা আপলোড করে দিই। যদিও আমি এই ওয়েবসাইটটা করেছি শুধুমাত্র অ্যানিমেটেড মুভির জন্য, এখানে কিন্তু আমি আবল তাবল কোনো মুভি টুভি দেবো না, শুধুমাত্র অ্যানিমেটেড দেবো জাস্ট আপনাদের দেখানোর জন্য। এই শার্লক অ্যান্ড ডটার, এই কটা ওয়েব সিরিজ আমি আপলোড করে দিলাম।
এই ওয়েব সিরিজগুলো কিন্তু সবই পাবলিশ হয়ে যাচ্ছে, কারণ আমার এখানে পাবলিশ সিলেক্ট করা ছিল। এইগুলো সবই পাবলিশ হয়ে যাচ্ছে, কিন্তু আমার কিন্তু ওয়েব সিরিজের ভিতরে কোনো কন্টেন্ট পাবেন না এখনই। দেখেন আমার ওয়েব সিরিজ যখন আমি খুলতেছি, দেখেন এখানে এই সবগুলো টিভি সিরিজ কিন্তু চলে আসছে যেগুলো আমি সিলেক্ট করছিলাম। এখানে আপনারা কি করবেন, আপনারা এখানে দেখতে পারবেন পাশে সিজন কত, কোনটা কত সিজন আছে, এটা একটা একটা করে সবগুলো একটা একটা করে সিজন আছে। এইগুলো আপনারা এখানে কি করবেন, ওয়েব সিরিজ আসার পর ওয়েব সিরিজটা একইভাবে আপনারা এইখান থেকে গেট সিজন দিবেন। আপনারা ওই টিভি শোতে ক্লিক করে টিভি শোতে যাওয়ার পরে এখান থেকে গেট সিজন দেবেন, অথবা আপনারা যদি চান এখান থেকে ওয়েব সিরিজের ভিতরে ঢুকবেন, এডিট করবেন, এডিট করার ভিতরে ভিতরে যেও আপনার টিভি শো আর সিজনগুলো কিন্তু রান করতে পারবেন। আপনারা এখান থেকে সিজনগুলো লোড দেবেন। এই যে গেট সিজনে আমি ক্লিক করতেছি, এটাকে ইম্পোর্ট করতেছি। গেট সিজন দেওয়ার পরে আপনারা ইম্পোর্ট করবেন যে কটা সিজন থাকবে, একটা দুইটা তিনটা, অনেক অনেক ওয়েব সিরিজের 8টা 10টা সিজনও আছে, যেমন গেম অফ থ্রোনসের 8টা সিজন, এরকম যতগুলো সিজন থাকবে সবগুলো সিজন কিন্তু এখানে লোড হয়ে যাবে। দেখুন আমি একটা সিজন দিছিলাম, একটা লোড হয়ে গেছে। এখন আমাদের এটা সিজনের ভিতরে চলে আসবে, এই যে সিজনের অপশনটা আছে নিচে, এটাকে আমরা রাইট ক্লিক করে আরেকটা ট্যাব খুলবো। এখানে আরেকটা ট্যাব খুললাম, দেখেন এখানে সিজনের ভিতরে একটা আমি সিজন লোড দিছি, এই জন্য একটা চলে আসছে। আমার এখানে এখনো লোড হচ্ছে। যাই হোক, এখানে দেখেন সিজনে মার্ক একটা সিজন আসছে মাত্র। আমরা এটাকে আবার এপিসোডে ভাগ করব। আপনি যদি চান যে আপনারা প্রত্যেকটা এপিসোডকে আলাদা আলাদা করে করবেন, সেক্ষেত্রে করতে পারেন। তবে আমি আমার জায়গা থেকে আমি কখনো এপিসোডগুলো অনেকগুলো ভাগে ভাগ করি না, সেক্ষেত্রে আপলোড দিতে গেলে অনেক ঝামেলা হয় এবং অনেক সময় লেগে যায়। তো সেই জন্য আমরা কি করি, আমি কি করি, আমি একটা এপিসোড শুধুমাত্র নেই, সে ওখানে টাইটেলে লিখে দেই ফুল সিজনস বা ফুল এপিসোডস, এরকম লিখে দিই। লিখে দিয়ে একটার ভিতরে সবগুলো লিঙ্ক পেস্ট করে দিই, কারণ বারবার অনেকগুলো দিতে গেলে, অনেকগুলো আপলোড করতে গেলে অনেক সময় লেগে যায়। একটা এপিসোড, একটা সিজনে যখন 10টা 12টা এপিসোড হয়, তখন 10টা 12টা জায়গায় লোড দিতে গেলে অনেক সময় লাগে। মানে একটা ওয়েব সিরিজ আপলোড করার মানে হচ্ছে কি আপনার প্রায় 10টা 12টা মুভি আপলোড করার সময় যায়, কারণ এগুলোকে লোড দিতে হয়, সিজনগুলোকে সব ইম্পোর্ট করতে হয়, এপিসোডগুলোকে সব ইম্পোর্ট করতে হয়। তো এই জন্য আমরা কি করব, আমরা এখানে এপিসোড একটা নিব, আমরা সবগুলো এপিসোড নিব না। এখানে যখন আপনি লোড দিবেন, ইম্পোর্ট দিবেন, এইখানে ইম্পোর্ট দেওয়ার সাথে সাথে দেখবেন ইম্পোর্ট শুরু হয়ে গেছে। আমি ইম্পোর্ট দেওয়ার সাথে সাথে এখানে পেজ রিফ্রেশ করে দেবো, তাহলে কি হবে, দেখেন 6টা এপিসোড আসছিল, 6টা এপিসোড আসছিল, কিন্তু একটা এপিসোডই লোড হয়েছে, তার ভিতরেই কিন্তু আমি রিফ্রেশ দিয়ে পেজটাকে কেটে দিছি। এখন দেখেন আমার এখানে কিন্তু টিএমডিবির আইডিটা চলে আসছে। তার মানে আমি এখন সিজনে যাব, যদি আমি এপিসোডে যাই, এই যদি আমি এপিসোডটা রাইট ক্লিক করে ওপেন করি, তাহলে দেখতে পারবো কয়টা এপিসোড আসছে, এখানে লোড হয়েছে কয়টা এপিসোড আমি দেখতে পারবো। এখানে 2টা এপিসোড লোড হয়ে গেছে, একই নামে 2টা এপিসোড লোড হয়ে গেছে। এই জন্য আমরা কি করবো, একটা এপিসোডই রাখবো, 2টা 3টা এপিসোড রাখবো না, সেক্ষেত্রে ঝামেলা হয় অনেক, এডিটিং এ ঝামেলা হয়, প্লাস ভিজিটররাও কনফিউজড হয়ে যায় কোনটা থেকে কোনটা দেখবো। আর বারবার বিভিন্ন জায়গায় লিঙ্কগুলো প্রোভাইড করতে গেলে অনেক বেশি সময় দরকার হয়। আমরা এইটাকেও ওপেন করবো আর একটা ট্যাবে। তো আমাদের কি হলো, আমাদের সিজনটা ওপেন হয়েছে, আমরা সিজনটাকে ভিতরে ঢুকবো, আমরা আমাদের ওয়েব সিরিজের ভিতরে ঢুকবো। আমাদের কিন্তু একটা ওয়েব সিরিজ আপলোড দিতে গেলে 3টা পেজ খোলা লাগবে, একটা হচ্ছে ওয়েব সিরিজের মেইন পেজ, একটা হচ্ছে সিজন পেজ, একটা হচ্ছে এপিসোড পেজ। আমাদের 3টা পেজ লাগবে। আমরা কি করব, আমরা প্রথম থেকে আসবো না, আমরা শেষের থেকে আসবো। যেহেতু আমাদের এখানে পাবলিশ দেওয়া ছিল, সেজন্য সব পাবলিশ হয়ে গেছে, কিন্তু আমরা সাধারণত পাবলিশ করে রাখি না, আমরা সবসময় ড্রাফটে রাখি অথবা আনপাবলিশড আপনার লিস্টেড করে রাখি, আনপাবলিশ করে রাখি। তো আমরা কি করতেছি, আমরা এখানে মার্ক, এই যে এপিসোড নাম্বার লেখা ছিল সিজন 1 এপিসোড 1, এই জন্য 1:1 দেওয়া ছিল, 1:1 দেওয়া ছিল। আমরা এটাকে কেটে দিয়ে ফুল সিজন লিখে দেই, ফুল সিজন বা ফুল এপিসোড বা অল এপিসোড, যেটা লেখেন অল এপিসোডস, অল এপিসোড লিখে দিলাম। এখানে আমি কি করি, আমি এপিসোড টাইটেলের, এখানে এপিসোড টাইটেল তো 1 ছিল এখানে, কারণ আমার এখানে তো সবগুলো এপিসোড চলে আসলে আমি এখানে কি করি, আমি এখানে ফুল ডাউনলোড অ্যান্ড ওয়াচ এটা লিখে দিই, সবসময় লিখি, তো এই জন্য এটা কম্পিউটার অটো সেভ হয়ে আছে, এটা চলে আসছে। আমি ফুল ডাউনলোড অ্যান্ড ওয়াচ এটা লিখে দিই। এটা লিখে দেওয়ার পরে এই নিচে দেখেন, এখানেও নিচে কিন্তু ভিডিওর প্লেয়ের অপশন আছে স্ট্রিমের, এবং ডাউনলোডের লিঙ্কও দেওয়া আছে, লিঙ্কের অপশন আছে, একদম মুভিতে যেভাবে থাকে এখানে ঠিক সেভাবেই দেওয়া আছে। আমরা এগুলোকে সবসময় একটু উপরে রাখি, উপরে রাখলে আমাদের এডিটিং এর সুবিধা হয়, কারণ আমাদের এই ফাইলগুলোর কোনো প্রয়োজন নাই। এগুলো হচ্ছে র্যাঙ্ক ম্যাথ থেকে অটোমেটেড আসছে, এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই, ডেটাবেস যেটা আছে সেগুলো আমাদের আপাতত কোনো প্রয়োজন নাই। সেজন্য আমরা উপরে এগুলোকে উপরে রাখি, যেহেতু আমাদের কাজ এইখানেই বেশি, ডাউনলোড এবং স্ট্রিমের লিঙ্ক বসাইতে হয়। তো আমরা এইগুলোকে উপরে রাখতেছি প্রায়োরিটি দিয়ে। আর এছাড়া এই যে ডেটাবেস যা আছে, এগুলো কিন্তু ব্যাকড্রপ আছে, একদম মুভির মতন ব্যাকড্রপ আছে, এয়ার ডেট ফার্স্ট কবে এটা রান করা হয়েছিল। আমাদের এখানে কোয়ালিটির অপশন আছে, এখানে কিওয়ার্ডের অপশন আছে, এই কিওয়ার্ডটা আপনি সাইডে নিতে পারেন, আমি মুভিতে যেভাবে নিয়েছিলাম সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে দেখেন র্যাঙ্ক ম্যাথের একটা কন্টেন্ট এআই চলে আসছে, এটা আমি ক্লোজ করে দিলাম।
তো এই হচ্ছে কি আপনার এই সিজন আপ ওয়েব সিরিজ আপলোড করা জাস্ট একটা পদ্ধতি। আপনার এখানে কিওয়ার্ড দিবেন, এখানে কোয়ালিটি সিলেক্ট করবেন, এখানে ডিরেক্টরের নামটাম যদি অটোমেটেড আসে তো আসবে, না আসলে আপনারা দিতেও পারেন না দিতে পারেন, কারণ এখানে কোনো এটা কোনো ইম্পর্টেন্ট কিছু না। কারণ এপিসোড আমাদের কাছে মুখ্য বিষয় না, আমাদের মুখ্য বিষয় হচ্ছে গিয়ে মেইন সিজন এবং সিজন মেইন যে ওয়েব সিরিজের টাইটেলটা এবং সিজনটা, আমাদের এটা বিষয়টা প্রায়োরিটি দিই না আমরা। আমরা এটাকে আপডেট করে দেবো, এখানে লিঙ্ক টিঙ্ক সবগুলো বসায় আপনারা আপডেট করে দেবেন। এটা আপডেট হয়ে যাবে, আপডেট হয়ে গেলে আমরা চলে যাবো এই সিজনের যে ফাইলটা ছিল, এই সিজনের যে পেজটা, সিজনের পেজে এখানে যদি আপনার কিছু লেখা থাকে, যদি আপনার এখানে কিছু লিখতে হয় হিন্দি হিন্দি কোরিয়ান টোরিয়ান যদি কোনো কিছু লিখতে হয় সেগুলো আপনারা লিখে নেবেন। আমাদের ওয়েবসাইটে কিন্তু এইভাবেই লেখা টেখা আছে সব কিছু, আপনারা সেটা দেখে একটু স্যাম্পল হিসেবে আইডিয়া নিতে পারেন যে আসলে কীভাবে লিখবেন। আমাদের এইখানে কেমন ওয়েব সিরিজের এইখানে কেমন কোনো কাজ নেই, আমাদের এখানে লিঙ্কের অপশন আছে, আমরা এখানে চাইলে লিঙ্ক বসাতে পারি নাও বসাতে পারি। দেখেন আমি একটা একটা এপিসোড কিন্তু আমি করে দিয়েছিলাম, পাবলিশ করে দিয়েছিলাম, সেদিন একটা এপিসোড এখানে দেখাচ্ছে, যদিও এখানে নামটা এখন আসেনি, আমি এটা আপডেট দিলে ওইটা চলে এইটা এখানে আপডেট হয়ে যাবে। তো আমার এখানে কাজ হচ্ছে গিয়ে আমার এখানে লিঙ্ক প্রোভাইড করা, আমি চাইলে এখানে লিঙ্ক দিতে পারি আবার নাও দিতে পারি, কারণ যেহেতু আমি এপিসোডের ভিতরে একবার লিঙ্ক দিয়েছি। ডুপ্লেতে আপনারা এতগুলো অপশন পাবেন না। যেটা ফ্লিক্সে সমস্যা হচ্ছে যেটা ফ্লিক্সে আপনার ওয়েব সিরিজের বা টিভি শোর মেইন পেজেও ডাউনলোডের লিঙ্ক থাকে, সিজনের পেজেও ডাউনলোডের লিঙ্ক থাকে, আবার এপিসোডের পেজেও ডাউনলোডের লিঙ্ক থাকে, অর্থাৎ 3 জায়গায় ডাউনলোডের লিঙ্ক থাকে, 3 জায়গায় ডাউনলোডের লিঙ্ক প্রোভাইড করা যায়, কিন্তু ডুপ্লেতে কিন্তু 3 জায়গায় যায় না। ডুপ্লেতে শুধুমাত্র এপিসোডের পেজগুলোতেই ডাউনলোডের লিঙ্ক এবং স্ট্রিমের লিঙ্ক দেওয়া যায়, আর যেটা ফ্লিক্সে 3 জায়গায় দেওয়া যায় সেটা হচ্ছে গিয়ে আপনার মেইন পেজে, ওয়েব সিরিজের মেইন পেজে, সিজনের পেজে এবং এপিসোডের পেজে 3 জায়গায় ডাউনলোড লিঙ্ক দেওয়া যায়, এবং শুধুমাত্র স্ট্রিমের লিঙ্ক শুধুমাত্র আপনার এপিসোডের পেজেই দেওয়া যায়, স্ট্রিমের লিঙ্ক এসব পেজে দেওয়া যায় না। তো আমরা এখানে কোনো কাজ করব না, আমরা এখানে যদি চাই কান্ট্রি টান্ট্রি এগুলো সব আপনি সিলেক্ট করবেন, আপনি এগুলো ম্যানুয়ালি বসাতে পারেন না বসাতে পারেন, তবে আমাদের এইটা মুখ্য বিষয় না, আমাদের মুখ্য কাজ হচ্ছে গিয়ে সিজনের ওয়েব সিরিজের মেইন যে পেজটা থাকবে সেই পেজটা, এটা হচ্ছে আমাদের সিজন পেজ, এটা হচ্ছে আমাদের সিজন ওয়ানের পেজ। তো আমরা এটাকে পাবলিশ করে দেবো, এটাকে আমাদের কাজ নেই। এখানে যদি ফিচার্ড করতে চান, এটা ফিচার্ড করতে চান ফিচার্ড করতে পারেন, শুধুমাত্র সিজনটা ফিচার্ড হবে। মেইন পেজটা একটা ওয়েব সিরিজে মনে করেন 8টা সিজন, 2025 সালে একটা আসছে, 2024 সালে আসছিল, 23 সালে আসছিল, 22 সালে আসছিল, এত সালের এই সিজনগুলো তো আপনার আপনার ফিচার্ড করার কোনো প্রয়োজন নেই। আপনি যেটা নতুন আসছে লেটেস্ট আসছে সেটাকেই তো ফিচার্ড করবেন যাতে সবাই দেখতে পারে সামনে, সেজন্য আমরা ওয়েব সিরিজের যে সিজনটা নতুন আসবে সেইটাকে আমরা ফিচার্ড করে রাখবো, ফিচার্ড করে রাখলে নতুন সিজনটাই সবার সামনে দেখা যাবে। তো আমরা এইটাকে এখন আপডেট করে দিচ্ছি, আপডেট করে দিলে আমাদের এই গ্রুপেও কিন্তু পোস্ট হয়ে যাবে, যেহেতু আমাদের সিজনটা গ্রুপে পোস্ট করার অপশনটা দেওয়া সিলেক্ট করা ছিল। এরপর আমরা চলে আসবো ওয়েব সিরিজের মেইন পেজে। আমরা কিন্তু পিছন থেকে কাজ করতে পারছি, প্রথমে আমরা এপিসোডের পেজটাকে কমপ্লিট করছি, এরপরে সিজনের পেজটা কমপ্লিট করছি, এরপর আমরা আসছি মেইন পেজে, যেখানে কোনো সিজন এপিসোড কিছুই লেখা নেই, এখানে শুধু মার্ক লেখা আছে। এখানে যদি আপনারা কোনো কিছু লিখতে চান যে সিজন 1 2 2025 সাল অ্যান্ড ত্যান হাবিজুবি যা কিছু, ওই ওয়েব ডিএল কত কত পিক্সেল আছে সেটা যদি আপনি লিখতে চান সেটা লিখতে পারেন। আমাদের ওয়েবসাইটগুলো দেখে নেবেন, আমাদের ওয়েবসাইটে স্যাম্পল দেখে নেবেন, বা অন্যান্য যে কোনো ওয়েবসাইটকে আপনি ফলো করতে পারেন, তারা কোন স্টাইলে টাইটেলটা লেখে আপনারাও সেই স্টাইলে টাইটেলটা লিখতে পারেন, অথবা আপনি ইউনিক কোনো নিজের ভাষায় টাইটেলগুলো লিখতে পারেন। তো আপনার এখানে টাইটেলটা লিখে নেবেন, লিখে নেওয়ার পরে কি করবেন, আপনারা এখান থেকে দেখেন সিজন কন্ট্রোল আপনার হাতে আছে কিনা, ফিচার টাইটেল এটাকে ফিচার করবেন কিনা, অর্থাৎ যদি ওয়েব সিরিজটা নতুন হয়, যদি এটাই প্রথম সিজন হয়ে থাকে, তাহলে আপনি সেটাকে ওয়েব সিরিজটা ফুল ধরে আপনি ফিচার করতে পারেন। আর এখানে দেখেন জনরার অপশন আছে, আগেরগুলো কিন্তু জনরার অপশন ছিল না, আগেরগুলো শুধুমাত্র কোয়ালিটি এবং কিওয়ার্ড ছিল, এখানে কিন্তু জনরার অপশন চলে আসছে, যেহেতু এটা মেইন পেজ, এই একই জনরায় যেহেতু অন্যান্য সাব সিজনগুলো আসবে, সেজন্য এইটাই জনরার অপশনটা আছে। এখানে কিওয়ার্ডের অপশন আছে, এখানে সিলেক্ট করে নেবেন। আর এখানে দেখেন আগেরগুলোই কিন্তু ক্রিয়েটরের বা এখানে কিন্তু কোনো কাস্ট টাস্ট কারো নাম ছিল না, কিন্তু আমাদের মেইন পেজে কিন্তু সবকিছু আছে, কাস্টের নাম আছে, ক্রিয়েটরের নাম আছে, অর্থাৎ ইসের নাম, ডিরেক্টরের নাম, এছাড়া স্টুডিও কোন কোম্পানি থেকে করা হচ্ছে, যেমন মার্বেল স্টুডিও, ডিসি স্টুডিও, বিভিন্ন রকম স্টুডিও আছে না, এরকম স্টুডিওর নাম চলে আসছে, কোন নেটওয়ার্কে দেখানো ছিল, নেটফ্লিক্সে দেখানো ছিল, এটা নেটফ্লিক্সের একটা সিরিজ কত সালে আসছে, 2025 সালে, এখানে কিন্তু সবকিছু চলে আসছে। এখানে কিন্তু আপনাদের টিএমডিবি ডেটা বেটা সব কিছু চলে আসছে, মুভির মতনই চলে আসছে, জাস্ট এখানে আপনারা চাইলে একটা লিঙ্ক শেয়ার করতে পারেন, ডাউনলোডিংগুলো শেয়ার করতে পারেন এখানে, তবে না করলেও চলবে, সমস্যা নাই। কারণ এটা যেহেতু আমাদের ওয়েব সিরিজ, এটা আমাদের একটা মানুষ সাধারণত সিজনের পেজের ভিতরে যে তারপরে এপিসোডের ভিতরে যাবে, সেক্ষেত্রে আমাদের এখানে ডাউনলোড লিঙ্ক না দিলেও হবে, ভিতরে যে তারা দেখতে পারবে, অথবা যদি চান যে দর্শকের সহজ হোক তাহলে প্রথম পেজে আপনি দিতে পারেন। তো আমরা এটাকে আপডেট করে দেবো, এটাকে আপডেট করে দেওয়ার পর আমরা দেখবো আসলে ওয়েবসাইটে যে এটা দেখতে কেমন দেখাচ্ছে।
তো আমাদের ওয়েব সিরিজটা কিন্তু আপলোড হয়ে গেলো। আর একটা কথা সেটা বলে রাখি যে আমাদের ম্যানুয়ালি কিন্তু মুভি আপলোড করা দেখেছিলাম আমরা, ম্যানুয়ালি কিন্তু ওয়েব সিরিজ আপলোড করা যায় না। অনেক টাফ। একটা পেজই বা দুইটা পেজ খোলা যায়, কিন্তু সেটাকে কানেক্ট করা যায় না। দুইটা পেজকে কানেক্ট করতে গেলে কিন্তু আপনাকে একটা টিএমডি বা আইএমডিবির একটা কোড দরকার হয়। এই যে কোডটা আগে দেখেন, আইএমডিবির কোডে কিন্তু উপরে টি ছিল। আইএমডিবির কোডের উপরে কিন্তু দুইটা টি ছিল, কিন্তু এখানে কিন্তু কোনো টি নাই, এখানে কিন্তু জাস্ট নাম্বার দিয়ে শুরু। এটা হচ্ছে কি টিএমডিবির কোড, টিএমডিবির কোডে কোনো নাম্বার কোনো অ্যালফাবেট থাকে না। আর আইএমডিবির কোড সবসময় শুরু হয় ডাবল টি দিয়ে, দুইটা টি দিয়ে। তো এই জন্য আমরা আমরা যখন এটা পাবলিশ করে দেবো, পাবলিশ করে দেওয়ার পরে আমরা আবার আমাদের ওয়েবসাইটে যাবো, ওয়েবসাইটটাকে রিলোড দেবো। পেজটাকে রিলোড করে দেখবো যে টিভি শোসটা আসছে কিনা। আমাদের টিভি শো সবগুলো আপলোড হয়ে গেছিলো, এখন আসছে কিনা দেখি। আমরা সেই সময় ফিচার্ড ইমেজ স্লাইডার রেডি করেছিলাম, স্লাইডার কিন্তু সেই সময় আসছিল না, কিন্তু এখন দেখেন স্লাইডার চলে আসছে। আমাদের আমাদের মুভি সাইটের যে স্লাইডারগুলো বলছিলাম না একটু সময় লাগবে, মুভিতে যেগুলো স্লাইডার অ্যাড করেছিলাম দেখেন সেগুলো কিন্তু স্লাইডারে চলে আসছে। আইএমডিবি রেটিং টেটিং এখানে আসে না, আমরা এখান থেকে ইচ্ছা করলে ট্রেলার ওয়াচ দিতে পারবো। আমরা এখান থেকে ক্লিক করলে ডাইরেক্ট ওয়াচ দিলে ওয়াচ পেজে চলে যাবে। তো এইখানে দেখেন টিভি শো চলে আসছে, দেখেন মুভি কিন্তু আমরা আগেতেই দিয়ে রাখছিলাম এই কয়টা, ওই টিভি শো আমরা একটু আগে আপলোড করছি, এই সবগুলো আপলোড করছি আমরা। এখানে কিন্তু মাত্র আমরা এডিট করছি, এগুলো কিন্তু একটা এডিট করা নাই। তো আমাদের এইখানে দেখেন, এইখানে কিন্তু টপ আইএমডিবি টিভি শো একটা আমাদের পেজ আছে, টপ আইএমডিবির যে পেজটা আছে সেখানে কিন্তু টিভি শো চলে আসছে 8.7 রেটিং এবং 6.2 8.6 রেটিং এর দ্য পিট এবং ওয়েন লাইভ গিভস ইউ, সরি, আমাদের এই যে কোরিয়ান ওয়েব সিরিজটা সেটা চলে আসছে। তো আমরা কিন্তু এখানে এখন যদি কেউ যদি কোনো দর্শক যদি আপনাদের ওয়েব সিরিজের ভিতরে যেতে চায়, যদি আমরা এই ওয়েব সিরিজটা ক্লিক করি তাহলে কেমন দেখাবে দেখেন, আমি দেখা দিচ্ছি আপনাদেরকে। আমাদের একটু আগে এডিট করছি, এটাকে এডিট করে সিজনগুলো আপলোড করছি, দেখেন এখানে কিন্তু ওয়েব সিরিজের নাম চলে আসছে, লিঙ্কের অপশন চলে আসছে। আপনি যদি ওই লিঙ্ক না দেন তাহলে ব্ল্যাঙ্ক থাকবে, লিঙ্ক যদি দেন তাহলে লিঙ্ক দেখা যাবে। এখানে দেখেন উপরে সিজনের অপশন আছে, দেখছেন আমাদের কিন্তু একটা সিজন আসছে, এখানে কিন্তু সিজনের পরে নিচে আবার এপিসোড, একটা এপিসোডই দেওয়া আছে, এখানে লেখাই আছে এপিসোড, দেখছেন ফুল ডাউনলোড অ্যান্ড ওয়াচ। যদি কেউ ফুল ডাউনলোড অ্যান্ড ওয়াচ করতে চায় তাহলে অবশ্যই এখানে সে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরবর্তী পেজটায় কোথায় যায় আপনারা একটু লক্ষ্য করবেন। আমাদের এখানে তো একটাই সিজন, সেজন্য আর কোনো অপশন দেখাচ্ছে না, এখানে শুধুমাত্র একটাই অপশন দেখাচ্ছে, কারণ যেহেতু আমাদের একটাই সিজন। যদি দুইটা তিনটা সিজন থাকতো তাহলে মাল্টিপল অপশন হতো, মাল্টিপল অপশন খুললে ক্লিক করলে পরবর্তী পেজে চলে যেত, কিন্তু এখানে যাবে না, কারণ এখানে আমাদের একটাই সিজন এবং একটাই এপিসোড, সেজন্য এক পেজেই সব দেখাচ্ছে, পরবর্তীতে আর কোনো পেজ দেখাচ্ছে না। এখানে দেখেন একই স্টাইলে কিন্তু আপনার কাস্টের নাম, যারা কাস্টে ছিল স্টার, সরি ঘুম পাচ্ছে মাঝে মাঝে, যাই হোক। তো আমাদের এখানে কাজটা ওই একই রকম ভাবে আমি যেভাবে দেখেছিলাম আপনাদের মুভিগুলো আপলোড করার সময়, যে কাস্টের উপরে ক্লিক করলে সেই তার অভিনীত যতগুলো মুভি সিরিজ আছে সেগুলো কিন্তু এখানে দেখা যাবে ভিতরে গেলে। তো এই ছিল আমাদের টিভি সিরিজ আপলোড করার সিস্টেম। যদি ম্যানুয়ালি কোনো টিভি সিরিজ আপলোড করতে হয়, অনেক সময় অনেক অ্যাডাল্ট সিরিজ বা অনেক পুরনো কোনো সিরিজটি যদি আপনি ওই এই ডাটা জেনারেট করার সময় যদি টিএমডিবিতে বা সরি ডিবি মুভিতে বা ওমেগা ডিবিতে যদি আপনি না পান, তাহলে সেক্ষেত্রে আপনাকে টিভি সিরিজ ম্যানুয়ালি আপলোড করার কঠিন। ম্যানুয়ালি আপলোড করবেন না, আপনারা টিভি সিরিজকে মুভি আকারে আপলোড করবেন, মুভির মতো করে। এই যে মুভির অপশনটা, এই মুভির অপশনের ভিতরে যে আপনি সেখান থেকে অ্যাড পোস্টে ক্লিক করে সেখানে কিন্তু আপনি ওয়েব সিরিজের নাম লিখে, টাইটেল লিখে এবং কোন কোন সিজন সেটা লিখে লিখে আপনি এখান থেকে আপলোড করে দেবেন। যদিও আমাদের ডেটাবেস এত স্ট্রং যে সাধারণত কোনো মুভি বা সিরিজ বাদ যায় না, তবে কিছু কিছু মুভি সিরিজ আছে যেগুলো অনেক বেশি লোকাল, যেগুলো আসলে কখনোই আইএমডিবিতে লিস্টিং করা হয়নি, সেগুলো কিন্তু আপনারা পাবেন না। সেগুলোকে আপনাকে ওই সেম স্টাইলে যেভাবে মুভি দেখেছিলাম আপলোড করা, সেই সেম স্টাইলে আপনারা এপিসোড ওয়াইজ নাম দিয়ে দিয়ে আপনারা আলাদা আলাদা করে স্ট্রিমিং লিঙ্ক বসাবেন, এবং সাথে সাথে আপনারা ডাউনলোড লিঙ্কের পাশেও কিন্তু এপিসোডের নামগুলো লিখে দেবেন, তাহলে আপনাদের কাজটা সহজ হবে, দর্শক কিন্তু খুব সহজে বুঝে ফেলবে। সরি। আর একটা সমস্যা হচ্ছে কি, টিভি সিরিজ যখন আপনি ম্যানুয়ালি আপলোড করবেন তখন সেটা কিন্তু মুভিতে আপলোড করবেন, মুভি অনুযায়ী আপলোড হবে, সেটা কিন্তু টিভি সিরিজ আকারে আপলোড হবে না। তো সেক্ষেত্রে আপনাদের সাইটে যখন কেউ ঢুকবে তখন কিন্তু আপনারা আপনাদের সাইটটার ভিতরে ওয়েব সিরিজের ভিতরে যদি যে খোঁজে তাহলে কিন্তু সে পাবে না। তাহলে
এটা টিভির ভিতরে থাকবে, মুভির ভিতরে থাকবে, এটা মুভির ভিতরে থাকবে, এটা কিন্তু টিভি শোর ভিতরে আসবে না। যেহেতু আমরা ম্যানুয়ালি করতেছি মুভি হিসেবে, সেহেতু আসবে না। যদি কেউ দর্শক এসে এসে যদি সার্চ করে, এই সার্চ বাটনে যদি ক্লিক করে কোনো সার্চ করে, তাহলে কিন্তু সে মুভি বা সিরিজ পেয়ে যাবে। কারণ সার্চের ক্ষেত্রে মুভি বা সিরিজে কোনো রেস্ট্রিকশন নাই, যে কোনো বয়সের লোক যে কোনো মুভি বা সিরিজ সার্চ করে দেখতে পারে যে কোনো জায়গা থেকে। তো এই জন্য কথা হচ্ছে গিয়ে কি, আমাদের এই যে মুভি বা সিরিজ ডাউনলোড করার যে এই যে পদ্ধতিগুলো দেখালাম, এগুলো খুবই বেসিক পদ্ধতি। এগুলো আপনারা যারা কাজ করবেন সাইট নিয়ে বা এই থিম নিয়ে, তারা একটু একটু করে কাজ করতে করতে আপনারা বুঝে ফেলবেন আসলে যে কিভাবে কাজ করলে আপনাদের সাইটের মুভি আপলোড করা যায়। বিভিন্ন বিভিন্ন রকম সিস্টেম আপনারা শিখতে পারবেন। এছাড়া আমি তো আছি, এবং অনলাইনে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আপনারা বিভিন্ন ইনফরমেশন কালেকশন করতে পারেন, যেমন ইউটিউবে থেকে হেল্প নিতে পারবো, অথবা যদি কোনো ক্রিটিক্যাল সমস্যা পড়েন তাহলে অবশ্যই চ্যাট জিপিটির হেল্প নেবেন। চ্যাট জিপিটির হেল্প নিতে সবসময় বলে থাকি। তো এই হচ্ছে কি আমাদের মুভি এবং টিভি শো আপলোড করার বেসিক পদ্ধতি। এই পদ্ধতিতে আপলোড করে আপনি দিনে দিনে 70 80 50 60 70 80টা মুভি আপলোড করতে পারবেন। আর যদি মনে করেন যে আপনি লিঙ্ক টিঙ্ক কিছু দেবেন না, জাস্ট এটা ডেটাবেজের মতন একটা মুভি সাইট তৈরি করবেন, সেক্ষেত্রে আপনার কোনো রেস্ট্রিকশন হবে না। আপনি গুগল অ্যাডসেন্সের মনিটাইজেশনও পেয়ে যাবেন। আপনি কি করবেন, শুধুমাত্র মুভি বা সিরিজ আপলোড করতে থাকবেন, শুধু আপলোড করবেন। এখানে কোনো লিঙ্কের কোনো অপশন আপনি রাখবেন না, লিঙ্ক টিঙ্ক এগুলো কিছু দেবেন না, তাহলেই দেখবেন আপনি আপনার সাইটে কিন্তু আজ না হোক কাল, কাল না হোক পরশু আপনি কিন্তু অ্যাডসেন্সের মনিটাইজেশন পেয়ে যাবেন। তো এই ছিল আমাদের মুভি এবং ওয়েব সিরিজ আপলোড করার ক্লাস। আমি যদিও আপলোড করে দেখাই দিলাম দুইটা মুভি এবং সিরিজ, আর পাশাপাশি আপনাদেরকে ম্যানুয়ালি কিভাবে আপলোড করবেন সেটাও কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি। ম্যানুয়ালি আপলোড করা একদম ইজি, এখানে কঠিন কিছুই নাই। তো এই হচ্ছে আজকের কথাবার্তা। আমার ক্লাস এখানে শেষ করতেছি। ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, প্রায় 40 মিনিটের কাছাকাছি হয়ে গেছে ক্লাসটা। তো আপনারা যারা নতুন মুভি সাইট তৈরি করছেন, তারা অবশ্যই ক্লাসগুলো একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আমার কাজ ভাই ওয়েবসাইট তৈরি করা। আমি ওয়েবসাইট আপনাদেরকে যাদেরকে সেল করি, যারা ওয়েবসাইট নেয়, তাদেরকে আমি ইচ্ছা করলে কিন্তু সবকিছু আমি নিজে নিজে করে দিতে পারি। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কেউ শিখতে পারবে না। তো আমি চাই সবাই শিখুক, যাতে কাজটা এই স্কিলটা শিখে যাতে কিছু একটা করা যায়, এবং ভবিষ্যতে যেন আরো ওয়েবসাইট ডেভেলপ করা যায়। আরো ওয়েবসাইট যদি আপনি বানাতে পারেন, তাহলে ইনকামটা আপনার বাড়বে। তো সেজন্য আমার এইখানে এসইও করা কোনো ইচ্ছা বা আগ্রহ কোনো কিছুই নাই। আমি এসইও টেসিও কিছু করি না, কখনোই করিনি। আমি জাস্ট বিশ্বাস করি যে মার্কেটিংটাই সবচেয়ে বড় বিষয়, মার্কেটিং সবচেয়ে মুখ্য বিষয়। আপনি যদি মার্কেটিং ঠিকমতো করতে পারেন, তাহলে আপনি যথেষ্ট পরিমাণ ভিজিটর পাবেন। তো এই ছিল কথাবার্তা। অনেক দ্রুত কথা বলার চেষ্টা করছি যাতে সময় বেশি নষ্ট না হয়, অনেক দ্রুত কথা বলার চেষ্টা করছি। আপনারা বুঝতে না পারলে একটু টেনে দেখবেন কষ্ট করে, অথবা একটু স্লো মোশনে দিয়ে দেখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আমি এখানে শেষ করবো ভিডিওটা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আর প্র্যাকটিস করুন। যারা নতুন সাইট করছেন তারা বেশি বেশি করে প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করলে কিন্তু আপনাদের সাকসেস এখান থেকে কেউ আটকাতে পারবে না, কেউ ছিনিয়ে নিয়ে যেতে পারবে না। তো কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।